আলহামদুলিল্লাহ, প্রিয় বেলকুচিবাসী সহ সারা বাংলাদেশের তাওহিদ প্রিয় এবং নবী প্রেমিক জনতা, আপনারা জানেন যে আমাদের বেলকুচির নাগগাতি গ্রামের এক কুলাঙ্গার সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মারাত্মক পর্যায়ের কটূক্তি করেছে ফেসবুক পোস্টে। সে বাংলাদেশের অন্যান্য নাস্তিকদের সে ফলোয়ার, আগে থেকে সে নাস্তিকতামূলক সে প্রোপাগান্ডা সে ছড়িয়ে থাকে। আজকে আমরা বেলকুচি সচেতন মুসলিম তাওহীদ জনতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের বেলকুচি উপজেলার থানায় তার বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ দিলাম। লিখিত অভিযোগ দেওয়ার পরে এবং থানার প্রশাসন এটা খুব পজিটিভভাবে নিয়েছে। তারা উপযুক্ত ব্যবস্থা নেবে এবং তারা জিডি করেছে স্বপ্রণোদিত হয়ে। এখন আমাদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেলকুচি উপজেলার সভাপতি মাওলানা রেজাউল করিম সাহেবকে আমি সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা সবাই জানেন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পুত পবিত্র চরিত্রের এবং শ্রেষ্ঠতম নীতি ও আদর্শের অধিকারী পৃথিবীতে আসেও নাই, আসবেও না। সেই মহান রাসূলকে নিয়ে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং নবীজির অপমানজনক এবং মানহানিকর পোস্ট সাবমিট করে, এদের বিরুদ্ধে সরকারের কাছে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই কুলাঙ্গারগুলোকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যা দেখে অন্যান্য নাস্তিক্যবাদী এবং মুরতাদেরা সতর্ক হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ হজরতকে। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন বেলকুচি উপজেলার ছাত্র সমন্বয়ক জনাব মুসা হাশেমি ভাই। আমি মুসা হাশেমি ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, যে হাদিসে বলা হয়েছে যে এরকমটা যদি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তান সন্ততি সম্পত্তির চাইতে যদি কেউ ভালো না বাসতে পারে, তাহলে সে আসলে প্রকৃতপক্ষে মুমিন নয়। তো আসলে আমরা হচ্ছে যে যারা এখানে সমবেত হয়েছি এবং যারা এখানে আসতে পারিনি, মানে নাগগাতি যে ঘটনাটা গত কয়েকদিন আগে ঘটেছে, এটা আসলে হচ্ছে যে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আমাদের কলিজার টুকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এরকম কটূক্তি কখনোই আমরা মেনে নিতে পারি না। তবে আমরা প্রশাসনের কাছে বাংলাদেশের যে বিধিবদ্ধ আইন আছে, সেই আইনের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা আপাতত প্রশাসনের যে হস্তক্ষেপ, প্রশাসনের যে কার্যক্রম, সেভাবে এই বিষয়টা সুষ্ঠু একটা সমাধানের জন্য আমরা একটা চেষ্টা চালাচ্ছি, যার প্রেক্ষিতে আজকে মূলত বেলকুচি থানাতে আসা এবং প্রশাসনে প্রতিলিপি দেওয়া এবং হচ্ছে অভিযোগ বা জিডি যেটা বলি সেটা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেবে ইনশাল্লাহ, এবং এই যে হচ্ছে যে কটূক্তিকারী করেছে তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেন সুনিশ্চিত হয়, যাতে করে বাংলার বুকে এমনকি পৃথিবীর বুকে কেউ যেন এই ধরনের দুঃসাহস না দেখাতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ ভূমিকা যেন রাখা যায় প্রশাসনের পক্ষ থেকে। সে বিষয়ে আমরা প্রশাসনের কাছে আমরা জানিয়েছি এবং আমরা আশা করছি যে এই বিষয়ে খুব দ্রুতই একটা নিষ্পত্তি হবে ইনশাল্লাহ তাআলা। সকলকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আপনারা জানেন যে যারা বাংলাদেশের নাস্তিক হিসেবে পরিচিত, এরা মূলত নাস্তিক না, এরা ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিরোধী। তারা অন্য কোনো ধর্মের ব্যাপারে সমালোচনা করে না, কিন্তু তারা বেছে বেছে ইসলামের বিষয়ে এবং ইসলামকে নিয়ে তারা সমালোচনা করে। এজন্য আমরা বিনীত অনুরোধ করব যে যারা এই সমস্ত নাস্তিক এবং সুফা নাস্তিক আছেন, তারা ভালো হয়ে যান, অন্তর থেকে এখনই তওবা করেন। তারা আপনারা যদি প্রকাশ্যে কোনো কিছু বলেন তাহলে আপনাদের আর রক্ষা হবে না। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করবে, শরীয়ত অনুযায়ী তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। আর আরেকটা বিশেষ অনুরোধ করবো বেলকুচি উপজেলার সর্বস্তরের মানুষকে, যে আপনারা আইন নিজে হাতে তুলে নেবেন না। যে ছেলেটা এখন যেহেতু সে এখানে নাই, তার পিতামাতাকে হামলা করা, তার পরিবারকে হামলা করা, এ ধরনের বিশৃঙ্খলা কাজ যাতে আমরা না করি। কেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, যে একজনের পাপ আরেকজন বহন করবে না। এজন্য আমরা শান্তিপূর্ণভাবে যে ইফেক্টিভ যে কর্মসূচি এগুলো আমরা করব। আমরা উপজেলা ব্যাপী সিরাত বিতরণ কর্মসূচি করব, যুবকদের বোঝানোর চেষ্টা করব।
কিন্তু কোনো অবস্থাতেই মব সৃষ্টি করে যাতে ভাঙচুর হামলা এগুলো না হয়, এটা না করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি সবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।